ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 24 ফেব্রুয়ারি সোমবার এ আদেশ দেন। বাড্ডা থানায় দায়ের করা সোহাগ হত্যা মামলায় আতিকুল ইসলামকে আদালতে হাজির করে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে আতিকুলের আইনজীবীরা আদালতকে বলেন, তার মক্কেলকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাকে কয়েকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আসামি পক্ষের বক্তব্যের বিরোধিতা করে আদালতে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী আতিকুল ইসলাম। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আতিকুল ইসলামকে আরও 4 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। রিমান্ড চাওয়া হয় মেয়র আতিকুল তার বিরুদ্ধে। এটা একটি হত্যা মামলা। এই মামলায় শেহজাহান নামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নজরুল ইসলাম মজুমদার ও এডিসি শাহেন শাহকে 3 দিন করে এবং যুব মহিলা লীগের নেত্রী শামীমা আক্তারকে 2 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।